একেবারে হেলমেটবিহীন চালকদের, বাইক চালক এবং ফোর হুইলার যারা চালাচ্ছেন তাদের বেল্টবিহীন চালকদের কিন্তু সতর্ক করছেন একেবারে দাসপুর থানার পুলিশ এবং দাসপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে। নমস্কার, স্থানীয় সংবাদের ফেসবুক পেজ ও ফেসবুক লাইভে এই মুহূর্তে স্বাগত জানাই। আমরা রয়েছি ঘাটাল পাঁচকড়া রাজ্য সড়কের বকুলতলা। দেখতে পাচ্ছেন একেবারে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে হেলমেট ছাড়া কোনো রকম বাইক থেকে শুরু করে এবং সিলবেট ছাড়া কোনো রকম গাড়ি চালানো যাবে না, সেই মর্মে একেবারে দেখতে পাচ্ছেন দাসপুর পুলিশ কিন্তু নেমে পড়েছে, একেবারে সতর্ক করছেন সমস্ত হেলমেট বিহীন যারা বাইক চালক রয়েছেন তাদেরকে। সরাসরি সেই ছবি দেখছেন স্থানীয় সংবাদের পরে। ইতিমধ্যে রাজ্যে পালাবদল ঘটেছে, আর সেই পালাবদলের পরেই 9 তারিখে একেবারে 9 মে সরকার শপথ নিয়েছে। শপথ নেওয়ার পর থেকে কিন্তু রাজ্য সরকার একেবারে অ্যাকশন মুডে রয়েছে। দেখতে পাচ্ছেন একেবারে একের পর এক বাইক চালক যারা হেলমেটবিহীনভাবে আসছেন এবং বাইক চালাচ্ছেন তাদেরকে কিন্তু এইভাবেই দাসপুর থানা এবং দাসপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সতর্ক করছেন। এরপর কিন্তু কোনো রকমভাবে ছাড় দেওয়া হবে না। সেই ছবি দেখছেন একেবারে স্থানীয় সংবাদের পর্দায়। একেবারে জানিয়ে দেওয়া হচ্ছে যে কোনো রকমভাবে হেলমেট ছাড়া রাস্তায় বেরোনো যাবে না, কারণ রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছে হেলমেট ছাড়া বা কোনো গাড়িতে সিট বেল্টবিহীন ভাবে কোনো গাড়ি চালানো যাবে না। এই মর্মে নির্দেশিকা জারির পর থেকে একেবারে প্রশাসন কিন্তু নড়ে চড়ে বসছে। সরাসরি সেই ছবি দেখছেন একেবারে যারা হেলমেটবিহীনভাবে বাইক চালাচ্ছেন তাদেরকে কিন্তু ধরা হচ্ছে। এই মুহূর্তে রয়েছে বকুলতলায়, একেবারে ঘাটাল পাঁচকড়া রাজ্য সরকার বকুলতলায় কিন্তু এই ধরনের একটি সচেতন বার্তা দেওয়া হচ্ছে। এরপর থেকে কোনো একেবারে ফাইন থেকে শুরু করে যে সমস্ত ট্রাফিকের যে আইনগুলি রয়েছে সেই আইন কিন্তু অ্যাপ্লাই করা হবে, এটাই কিন্তু জানাচ্ছেন। এমন না শুধু অ্যাডাল্টের হেলমেট আছে, বাচ্চাদেরও হেলমেট আছে। সবাইকে সাজিয়ে গুজিয়ে বেরোবেন, সেফটি থাকবেন, বাড়িতে সেফলি পৌঁছবেন, ঠিক আছে না? এটা আমাদের জন্য বলা হচ্ছে না, আপামর পাবলিক যাতে অ্যালার্ট হন। আগামী দিন কিন্তু এই গাড়ি দাঁড় করিয়ে আজকে যেমন সতর্ক করা হচ্ছে, আগামী দিন কিন্তু এগুলো ফাইনের আওতায় আসবে, ঠিক আছে? তখন কিন্তু দুঃখ পাবেন না। কম্পালসারি হেলমেট বাচ্চাদের সাজিয়ে বের করবেন বাড়ি থেকে। প্রত্যেকে দেখতে পাচ্ছেন এখন প্রত্যেকেই কিন্তু তারা হেলমেট ছাড়াই কিন্তু বাইক চালাচ্ছেন, আর সেই সতর্কবার্তা দেওয়া হচ্ছে। একেবারে দেখতে পাচ্ছেন যে গাড়ি থেকে কিন্তু হেলমেট বের করে কিন্তু পরানো হচ্ছে। দাদা, আটকানো হলো কেন আপনাকে? আটকানো হলো কেন? আমি ভুলবশত হেলমেট পরি না, আমি রোডে বেরিয়েছি, তাই আমাকে হেলমেট পরতে বললো। এই যে ধরুন দাসপুর থানা বা দাসপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে যে সচেতন বার্তা দিচ্ছে, কি বলবেন এই বিষয়ে? মানে হেলমেট পরতে হবে, হেলমেট বিহীন চালককে কিন্তু বাইক চালানো যাবে না এইভাবে। অবশ্যই হেলমেট নিজের সেফটির জন্য। ভালো লাগলো স্যার দাঁড় করিয়ে বললেন হেলমেট পরতে, ভালো লেগেছে। আপনার নাম? মনোজ কি? ভৌমিক। বাড়ি কোথায়? বাড়ি আমাদের পরশিমুলি। আচ্ছা, যাচ্ছেন কোথায়? আমি যাচ্ছি দাসপুর। একেবারে এই দাসপুর থানার অন্তর্গতই এই ব্যক্তি দাদা তাকে কিন্তু দাঁড় করিয়েছিলেন। তিনি জানালেন যে হ্যাঁ, অবশ্যই এই যে উদ্যোগে কিন্তু সাধুবাদ জানাচ্ছেন। একেবারে রাজ্য জুড়ে কিন্তু বলা বাহুল্য যে রাজ্য জুড়েই যে সমস্ত হেলমেটবিহীন চালক রয়েছেন বা সিট বেল্ট না পরে কিন্তু গাড়ি চালাচ্ছেন তাদেরকে কিন্তু এইভাবেই দাঁড় করিয়ে তাদেরকে সতর্ক করা হচ্ছে, বা কোথাও ইতিমধ্যে ফাইন কাটাও শুরু হয়েছে। বিভিন্ন ধরনের যে ট্রাফিক রুলসের যে ফাইনের যে স্ল্যাব রয়েছে সেইগুলি কিন্তু শুরু হয়েছে। দাসপুর থানায় আজ প্রথম একেবারে নতুন সরকার আসার পরেই একেবারে দেখতে পাচ্ছেন যে
বেল্ট লাগানো ছিল না, সেই জন্য কিন্তু গাড়িটিকে দাঁড় করানো হয় ট্রাফিক গার্ড বা দাসপুর থানার পক্ষ থেকে। তারপরে কিন্তু আবারও যারা চালক রয়েছেন তারা কিন্তু বেল্ট লাগালেন। ইতিমধ্যেই কিন্তু রাজ্য জুড়ে চলছে এই ধরনের একটি অভিযান বা সতর্কবার্তা। এরপরে সতর্কবার্তার পরে আজকে যেটা ওয়ার্নিং দেওয়া হচ্ছে, এরপর কিন্তু কোনো রকম ওয়ার্নিং ছাড়াই একেবারে ট্রাফিকের যে আইন রয়েছে সেই আইনের মোতাবেক হেলমেটের যে ফাইন থেকে শুরু করে বা লাইসেন্স, এই সমস্ত কিন্তু যে ফাইনগুলি রয়েছে সেই ফাইনগুলি আগামী দিনে কিন্তু কাটার শুরু হবে। এটাই কিন্তু দাসপুর থানা ও দাসপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে জানানো হচ্ছে বাইক চালকদেরকে, যারা হেলমেটবিহীন বাইক চালক আছেন তাদেরকে জানানো হচ্ছে। হেলমেট কম্পালসারি, কোনো অজুহাত দেবেন না। রোডে বিপদ হলে আপনার হবে, আমরা বলে অ্যালার্ট করছি। আগামী দিনে কিন্তু কম্পালসারি ফাইনের আওতায় আসছে। আপনার হেলমেট আছে অথচ আপনি পরের দিন কিন্তু কোনো অজুহাত নেবেন না, সব ফাইনের আওতায় আসবে। হেলমেট ছাড়া গাড়ি বার করবেন। বয়স কত? বয়স কত? হ্যাঁ, একেবারে দেখতে পাচ্ছেন বয়স জানা হচ্ছে বাইক চালককে। হয়নি, হেলমেট নেই, ঠিক আছে? এমন নয় যে এগুলো নতুন করে কিছু হয়েছে আর এগুলো পুলিশ হেলমেট ধরবে না। এই প্রথম আর শেষ সতর্ক করা হচ্ছে। আগামী দিন কিন্তু আবার চালু হবে। এই ফোন রাখো নিচে, হচ্ছে নাকি? আগামী দিন কিন্তু কম্পালসারি হেলমেট, তারপরে পেপার ড্রাইভিং লাইসেন্স রাখবে কিন্তু। দ্বিতীয় দিন এরপরে যদি উইদাউট হেলমেট পাওয়া যায় আবার আগেকার নিয়ম ফিরে আসবে, আবার প্রসিকিউশন কাটা হবে। এখন বলে সতর্ক করা হচ্ছে, নিজেরা নিজের ভুলগুলো শুধরে নাও, ঠিক আছে? যে দামের গাড়ি ব্যবহার করছো হেলমেটের দাম তার থেকে অনেক কম, কিন্তু মনে থাকবে তো, বয়স অনেক কম, নিজের লাইফ সেভ করো আগে, বোঝা গেল? চলো, আর ভুল হবে না। যদি পারো সামনে থেকে একটা হেলমেট কিনে নেওয়ার চেষ্টা করো। গাড়ি কোথায়? একেবারে স্থানীয় সংবাদের যে লাইভ দেখছেন, অনেকেই দেখছেন। আবারও জানাই যে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের বকুলতলায় এই মুহূর্তে কিন্তু চলছে হেলমেটবিহীন বাইক চালক বা যারা বেল্ট না পরে প্রাইভেট কার বা চার চাকা চালাচ্ছেন তাদেরকে কিন্তু একেবারে সতর্ক করা হচ্ছে দাসপুর থানা ও দাসপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে। একেবারে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে রয়েছে বকুলতলার যে মেদিনীপুর যাওয়ার যে রাস্তা, এই মোড়ে কিন্তু রয়েছে। একেবারে দেখছেন সেই ছবি। রাজ্য জুড়েই কিন্তু এই বার্তা দেওয়া হয়েছে, প্রশাসন সেইভাবে কিন্তু কাজে নেমেছে একেবারে বলা চলে। হেলমেট গাড়ি আসছে কি হবে না, অ্যালার্ট করা হচ্ছে কিন্তু আবার। বিপদ সবাইকার সমান, হেলমেট প্রত্যেকে পড়বে। গাড়ির যা দাম আছে হেলমেটের দাম তার থেকে কম আছে। হেলমেটটা মাথায় ইউনিফর্মের মতো ইউজ করবে না। আমরা যেমন ইউনিফর্ম করছি, ইউনিফর্মের মতো হেলমেট গাড়ি বার করলেই হেলমেট থাকবে, বোঝা গেল? চলুন, অ্যালার্ট থাকবেন কিন্তু। হেলমেট কোথায় আপনার? বললে ওনার লাগবে না। নতুন করে আবার কিন্তু সতর্ক করা শুরু হলো, এরপরে কিন্তু সব ফাইনের আওতায় আসবে। এই নয় যে আবার গভর্নমেন্ট বারণ করে দিয়েছিল, এখন আবার এটা ফাইন শুরু করেছে, ঠিক আছে? অ্যালার্ট থাকুন, নিজের লাইফ সেভ করবেন। আবারও জানাই যারা এই মুহূর্তে লাইভ দেখছেন যে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের একেবারে বকুলতলায় আজকে ঘাটাল দাসপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে দাসপুর ট্রাফিক গার্ড এবং দাসপুর থানার পক্ষ থেকে
একটি অভিযান চালানো হচ্ছে। যে সমস্ত হেলমেটবিহীন চালক রয়েছে তাদেরকে কিন্তু আজকে সতর্ক করা হচ্ছে। একের পর এক বাইকে কিন্তু দাঁড় করিয়ে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। কিন্তু আগামী দিনে আজকে সতর্কবার্তা দেওয়ার পর কিন্তু আগামী দিনে যারা হেলমেটবিহীন অবস্থায় বাইক চালাবেন তাদেরকে কিন্তু ফাইন কাটা হবে, যেটা জানাচ্ছেন পুলিশের বক্তব্য। পুলিশ যেরকম ইউনিফর্ম পরে সেরকমই কিন্তু হেলমেট পরে কিন্তু রাস্তায় বেরোতে হবে। ঘাটাল মহকুমার যে কোনো ধরনের খবর সঙ্গে সঙ্গে পেতে অবশ্যই স্থানীয় সংবাদের পেজটি ফলো করুন এবং তার সাথে সাথে ঘাটাল যে .net রয়েছে সেটিও আপনারা ফলো করুন। একেবারে সমস্ত রকমের খবর, ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যাবেন।